প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিবিটিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটা নতুন প্রতিবেদনে সকলকে স্বাগতম জানাই। আজকে হচ্ছে যে প্রজেক্টটা আপনাদের তুলে ধরার জন্য এসেছি, সেটা হচ্ছে আসলে ভালো লাগতেছে। এই যে হাঁসগুলা কেমন করতেছে, মানে পুরো তাদের যে ফার্মটা, এই ফার্মের নাম হচ্ছে হালাল এগ্রো ফার্ম। তারা কয়েকটা প্রজেক্ট করেছে, আরও থাকবে হচ্ছে মুরগি থাকবে, আজকে হচ্ছে হাঁস। তাদের আমি যে দেখাশোনা করে তার সাথে কিছু কথা বলার চেষ্টা করব, তার সাথে আলোচনা করার চেষ্টা করব কত টাকা ইনভেস্ট করেছেন তিনি, কত টাকা বিক্রি হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসলে হাঁসগুলো অনেক আওয়াজ করতেছে, আমি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো এই যে হচ্ছে যিনি দেখাশোনা করেন এই হাঁস। তো ভাই, কি অবস্থা, কেমন আছেন? একটু হাঁটি আমরা। ভালোই। আপনার দেশের বাড়ি কই? দেশের বাড়ি সাতক্ষীরা। সাতক্ষীরা। আর হাঁসের বয়স কত? এই যে হাঁস দেখতে পাচ্ছি 32 দিন। 32 দিন। এগুলা কি খাওয়ান? এটি ঠিক খাওয়ায়, মানে আবার এক্সট্রা কোনো কিছু দেননি? এই যে যে অনেক সময় দেখা যায় যে না, এমনি খাওয়ার ফিট খাবার হয়েছে। কতদিন বয়সে এই হাঁসটা আনছিলেন? একদিন বয়সে। একদিন বয়সে? একদিন বয়সে। এখন হচ্ছে 32 দিন চলে এই অবস্থা। এখন ওজন আছে তো 2 কেজি 300 গ্রাম। এখন হচ্ছে এই হাঁসটা কি খাওয়ার উপযোগী হয়েছে? খাওয়ার উপযুক্ত বলতে হয়েছে, কিন্তু আরো 10 দিন রাখা ভালো আর কি, রাখতে। আপনারা সেল দেন কতদিন পর পরে? সেল দিয়ে আপনার 50 দিন। 50 দিন। হ্যাঁ। আর হচ্ছে মানে যদি স্থানীয়রা যদি কিনতে চায় তাদের কি কেনার ব্যবস্থা আছে কিনা? একটা দুইটা এরকম? হ্যাঁ আছে, আছে গ্রামের ভেতরে 2-5টা দেওয়াই লাগে মানুষের খাওয়ার জন্য। হ্যাঁ, খাওয়ার আচ্ছা আচ্ছা। মানে মোটামুটি কত টাকার হাঁস কিনছিলেন আপনি? যেটা আপনার মানে পার পিস কত? পার পিস আপনার 100 পড়ে গেছে। 100? হ্যাঁ। বা কত পিস আনছিলেন তাতে ওই সময়? ওই সময় আছে 550। 550। আর দু একটা মারা গেছে, সবকিছু মিলে এখন কত পিস আছে আপনার? এখন আপনার 510-20 পিস 30 পিস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি বর্তমান আপনি বাজার মূল্য কত করে, এই যে শুনলাম 2-1 দিনের ভিতরে আপনি এটা এবার সেলটা দিয়ে দেবেন, তাহলে কত টাকা সেল দিতে পারবেন? 300 টাকা কেজি। 300? হ্যাঁ, 300 বা 350 এরকম। তো প্রিয় দর্শক, যেটা বলতেছিলাম, হালাল এগ্রো ফার্ম, এটা হচ্ছে হাঁসগুলো অনেক কিরবির করতেছে। তাদের অনেক বড় ফার্ম, এটা ছোট পরিসরে এখন শুরু করেছে, ধীরে ধীরে এটা পরিধি বাড়াচ্ছে। তো যারা 2-1টা নিতে চান তারাও নিতে পারবেন। আর যারা বড় খামারি, বিশেষ করে আমি দেখেছিলাম যে বিডিকুল নামের আমাদের চরভদ্রসনের একজন ভাই, তিনি হাঁস কিনেন বিভিন্ন জায়গা থেকে। সব বড় বড় যারা প্রজেক্ট রয়েছেন, ওয়েবসাইট চালান, যে সকল হাঁস সরবরাহ করে থাকেন, তারা কিন্তু এই হালাল এগ্রো ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন। এখন যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে মাত্র 16 দিন বয়স। এই হাঁসটাই হচ্ছে এটা পরে এনেছে তারা, ওইটা হচ্ছে আগে এনেছে। এটাও একদিন বয়সে তারা এনেছে। আর যদি লোকেশনটা বলি, এটা হচ্ছে ফরিদপুর জেলার অন্তর্গত চরভদ্রসন উপজেলার সদরপুর, এবং চরভদ্রসনের একেবারে চরভদ্রসনের শেষ, সদরপুরের শুরু চর রামনগর। এই হালাল এগ্রো ফার্ম অবস্থিত। খুব একটা সুন্দর মনোরম পরিবেশ, একেবারে নিরিবিলি পরিবেশ, কোনো কোলাহল নেই। এই হচ্ছে তাদের যে হাঁস ছোট, যেগুলো একদিন বয়সে, মাত্র 16 দিন বয়স এদের। এখানে কয় পিস আছে ভাই? এখানে 700 পিস। 700 পিস 16 দিন। এটা হচ্ছে 45 দিন মতো আপনারা লালন পালন করবেন, তারপরে ছেড়ে দিবেন। আচ্ছা, এই হাঁসগুলো হচ্ছে তো পরবর্তীতে যারা আরো বড় করবে তারা কিনে নেয়, তাই তো? না, এমনি মাংসের জন্যও কিনে বা পালার জন্যও কিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে দুইটার জন্য, মাংস প্লাস ডিম, দুইটার জন্য। আর বড় কথা হচ্ছে যারা কৃষিতে ইনভেস্ট করতে চান, মূল বিষয়টা হচ্ছে আগে কৃষিকে জানতে হবে। কৃষিতে প্রথমে জানতে হবে এটা কিভাবে কেমনে কি করা যায়, আর কৃষিকে ভালোবাসতে হবে। আপনি যদি না জেনে শুধুমাত্র ইউটিউব আমার ভিডিও দেখে কৃষিতে ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু আপনি ফেল হতে পারেন।
আমি বলতেছি না আপনি ফেল হবেন, ফেল হতে পারেন, কিন্তু আপনি যদি কৃষিকে ঠিকমতো জানেন, ঠিকমতো বুঝেন, কিভাবে এটা লালন পালন করা যায়, কিভাবে এটার অসুখ বিসুখ যে রোগবালাই রয়েছে সেগুলো নিধন করা যায়, সেই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার এখানে ইনভেস্ট করা সহজ হয়ে যাবে এবং লাভবান হওয়ার আশাটা বেশি থাকে। সর্বোপরি কথা হচ্ছে, আমি আবার বলবো, কৃষিকে ভালোবেসেই হচ্ছে কৃষিতে ইনভেস্ট করতে হবে। এটা এই প্রতিষ্ঠানের যিনি মালিক, এই হালাল এগ্রো ফার্মের, তিনি হচ্ছে মাসুদ রানা। তারও কিন্তু আরও একটা প্রতিষ্ঠান রয়েছে যেটা ট্রাভেল এজেন্সি হিসেবে কাজ করে আমাদের চরবদূষণ বা ফরিদপুরের যে আশেপাশের যেই গুলা রয়েছে এখানে কাজ করে। তার ট্রাভেলসের নাম হচ্ছে মাসুদ রানা ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যেটা নিয়ে আমি আগেও একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম। তো পুরো বিষয়টা যেটা আমি বলতেছিলাম, আসলে প্রথমে হচ্ছে কৃষিকে ভালোবাসেন, কৃষিকে আগে ঠিকমতো বোঝেন। এই খামারের ক্ষেত্রে, এই উদ্যোক্তার ক্ষেত্রে কিভাবে এই হাঁসগুলা বা মুরগি লালন পালন করা যায় সেই বিষয়গুলো যখন আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন তখনই কিন্তু আপনি কৃষিতে ইনভেস্ট করলে লাভবান হওয়ার প্রত্যাশা বেশি থাকে। তো ভালো থাকবেন। সাপ্তাহিক স্পেশাল প্রতিবেদন এটা আপলোড হয়ে যাবে, আমার পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।